হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখানে দেখছো পেছনে ব্যস্ততা, তো এখন আর বেশি কিছু বলছি না, গাড়িতে বসে তারপর আরামসে কথা বলছি, তাই আর কি। এখন ক্রস করছি বিটিএম, আর এইখানে দেখো রাস্তাটা মাঝখানে আগেও কত ভাঙাচোরা সরু ছিল, এখন এই পাশটা তো অ্যাটলিস্ট একদম চওড়া হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছে। তো এখন পেরোচ্ছি এমজি রোড, সামনেই পড়বে চিন্নাস্বামী স্টেডিয়াম। আর যদিও এখান দিয়ে তোমাদেরকে অনেকবারই নিয়ে গেছি, আর এগুলো বলতে পারো রোজকার আমার অফিসের রাস্তার মধ্যেও পড়ে। বাট ওই যে বলেছি না, ব্যাঙ্গালোরে অনেকগুলো ডাইভারশন থাকে, তো অফিস যাওয়ার জন্য প্রায় আমার 3-4টে রুট রয়েছে। তো ডিপেন্ড করে কোন দিন কোন ড্রাইভার, তার সাথে ট্রাফিকের ওপরও, এই আর কি কোন দিক থেকে নিয়ে যাচ্ছে। আজকে সকাল সকাল বেরিয়েছি, তো সেই কারণে রাস্তাঘাট পুরো ফাঁকা। জানি না ফেরার সময়টাও এরকমই ফাঁকা পাবো কি না, সেটা ডাউট আছে। ফেরার সময় আমার মনে হয় ডেফিনেটলি একটু হলেও ট্রাফিক পাবো। যাই হোক, আপাতত এই মুহূর্তটা তো এনজয় করি, এই ফাঁকা ফাঁকা। মানে ব্যাঙ্গালোরে কিন্তু এই সকালের দিকের ফাঁকা রাস্তাটা ভীষণ একটা চার্মিং, আলাদাই ভাইব থাকে। এবার ক্রস করছি বাদিকে গলফ ক্লাব। ডুগ্গু আমাদের সাথে আসেনি, ওর সকালবেলা অ্যাকচুয়ালি ক্লাসগুলো থাকে, তো সেই কারণে ওগুলো আর মিস করাটা ঠিক হবে না। আর আমরা বেশিক্ষণ টাইম নেবও না, এমনিতে আসার সময় তো ফাঁকাই, আর ফেরার সময় হয়তো একটু ট্রাফিক পাবো, বাট সব মিলিয়ে লাঞ্চের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। তাই জন্য ওকে আর ও ইনফ্যাক্ট নিজেই বললো। বাট আজকে তিনজনে যেতে যেতে গল্প করতে করতে বেশ ভালোই সময় কেটে গেল, আর পৌঁছেও গেলাম প্রায়। এই যে এয়ারপোর্টের রাস্তায় ঢুকে গেছি, বুঝতেই পারছো। আর আগের বার এখান থেকে আমরা বাদিক নিয়েছিলাম, টার্মিনাল 1-এ ছিল সেই কারণে। তো এবার মায়ের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 2 থেকে, তো সেই কারণে আমরা সোজা যাব একেবারে। এখন সমস্ত কিছু এই বোর্ড ঠোঁটগুলো বেশ ক্লিয়ারলি লাগিয়ে দিয়েছে বলে না আর কনফিউশন হয় না। অনেক আগে যখন টার্মিনাল 2 তৈরি হচ্ছিল, তখন আমরা একবার এমনি ঘুরতে এসেছিলাম রাত্রিবেলা মিডনাইটে, তো তখন বেশ কনফিউজিং ছিল। অ্যাটলিস্ট সেই কনফিউশনটা এখন আর নেই, সব একদম ক্লিয়ারলি সব অ্যারো মার্ক করা। বাট যাই বলো, এই এয়ারপোর্টে এসে চারিদিকে গাছগুলো দেখতে এত ভালো লাগে, এত সুন্দর করে সাজানো, দারুণ লাগে। নিচ দিয়ে গেলে পার্কিংয়ে ঢুকে যেতাম ডাইরেক্টলি, বাট অভিজিৎ বললো একটা রাউন্ড মেরে ঢুকবে, যেহেতু হাতে একটু সময় আছে, ভালোও লাগবে দেখতে পুরোটা, তো সেই কারণে। আর অ্যাজ ইউজুয়াল দেখো দুপাশ দিয়ে এই গাছগুলো দেখতে এত ভালো লাগে এখানটা, সত্যি বেশ চোখ জুড়িয়ে যায় যাকে বলে। আর ফুলের গাছও মানে ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট ধার দিয়ে কিন্তু ফুলের গাছে ভর্তি রয়েছে একেবারে, তো সেগুলোও দেখতে খুব ভালো লাগে। এই যে ফাইনালি টার্মিনাল 2, এই আর কি বলবো, তোমরা হয়তো অনেকে দেখেইছো প্লাস এক্সপিরিয়েন্সও করেছো, এত ভালো লাগে টার্মিনাল 2টা, এত সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, যেমনটা বলছিলাম আমরা একটা রাউন্ড দিয়ে তারপরে ঢুকে যাবো পার্কিংয়ে, তো সেই কারণে এই পাশটা দিয়ে আসলে মা প্রথমবার এলো, তো ওই কারণেই আরও এখান দিয়ে আর কি ঘোরা। এই যে এবার এখান দিয়ে গিয়ে আমরা ডাইরেক্টলি পার্কিংয়ে ঢুকে যাব, একদম পুরো একটা গোল রাস্তা।
পৌঁছে গেলাম এয়ারপোর্ট, আর আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। তো সেটা হচ্ছে মা অ্যাকচুয়ালি মানে শাশুড়ি মা, অভিজিতের মা বহুবার একা একা যাতায়াত করেছে ফ্লাইটে, মানে এত বছর ধরে। কিন্তু গত কয়েক বছর ধরে আমরা মানে আর পুরো একা ছাড়ি না, হয় কারোর সাথে, আর কারোর সাথে থাক কি না থাক সবসময় আমরা হুইল চেয়ারটা দিয়ে দিই। কারণ আজকাল এয়ারপোর্টগুলো এত মানে ভেতরে আর কি এত হাঁটতে হয়, তো সেই কারণে। তা চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে মানে একদম নিশ্চিন্তভাবে পুরো প্রসেসটা করা যায়। তো অলরেডি ফ্লাইট যখন টিকিট বুক করা হয় তখনই আমরা হুইল চেয়ারের রিকোয়েস্ট দিয়ে দিয়েছিলাম। আর এবার এখন এখানে গিয়ে বিস্তারাতে যাচ্ছে না মা? হ্যাঁ, তো এই যে দুজনে মা ঢুকে তো আমার মায়ের ফ্লাইট বিস্তারাতে। তো বিস্তারা কাউন্টারে গিয়ে দেখা যাক। টার্মিনাল 1-এ তো বেশ খানিকক্ষণ ওয়েট করতে হয়, টার্মিনাল 2-তে কীরকম কী ব্যবস্থা। হুইল চেয়ারটা টার্মিনাল 2-তে এখনো পর্যন্ত নিইনি, আমার মাও গেছিল টার্মিনাল 1 থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 থেকেই নিয়েছি অলওয়েজ, 2-তে কীরকম কী সেটা দেখা যাক। তো চলো, পার্কিংটা একদম কাছেই পেয়েছি, যেন মার জন্য বেশি হাঁটতে হবে না, সামনেই একদম ইয়ে। তো চলো বাকিটা শেয়ার করছি। কি টেনশন হচ্ছে না তো? টেনশন হচ্ছে না তো? মা অনেকবার গেছে। তো চলে এলাম ওপরে। নিচটা ছিল অ্যাকচুয়ালি অ্যারাইভালের, ওপরটা হলো ডিপারচার। তো মা যেহেতু আছে সেজন্য আমরা লিফটে করেই উঠে এলাম। আর এখানে তোমার দেখতে হবে কোন দিকে কাউন্টারটা রয়েছে। জেনারেলি টার্মিনাল 1-এ তো লাইন দিয়ে লম্বা করে থাকে সব কোম্পানির আর কি কাউন্টারগুলো, বাট এখানে ওই দিকে এগিয়ে কর্নারে মনে হয় রয়েছে, তো দেখছি। আর এই পাশে রয়েছে কিছু টুকটাক দোকানপাট আর কি, যদিও টার্মিনাল 2-এ এখনও দোকান টোকান মানে বেশি আর কি এখনও খোলেনি, লিমিটেড রয়েছে। আর স্পেশালি অ্যারাইভালে তাও রয়েছে, ডিপারচারে তো সেরকম নেই বলা যায়। এই এয়ারপোর্টে এলেই এত হাওয়া দেয় আর ঠান্ডা লাগে না, আমি আগের থেকে সোয়েটার পরে এসেছি, পাতলা যদিও, বাট হেভি ঠান্ডা লাগছে। তো চলে এলাম এই দিকটা, এখানে সোজা গেলে হচ্ছে রানওয়েটা, আর এই কর্নারটায় দেখছি সবকটা মোটামুটি কোম্পানি এক জায়গাতেই রয়েছে গোল করে, তো এটা একটা বেশ ভালো হয়েছে। ধরছি, এটা লাগিয়ে নাও, ধরছি আমি। হ্যাঁ চলো টাটা। একদম স্মুথ এক্সপেরিয়েন্স, মানে টার্মিনাল 1-এ বরং অনেক ঝামেলা। এটা তো কোনো ব্যাপারই না, টার্মিনাল 2-তে জাস্ট কাউন্টারে এসো, ওখানে জাস্ট বলে দাও টিকিট রাখো, সঙ্গে সঙ্গে। আজকে না
টার্মিনাল ওয়ানে হাঁটতে বেশি হয়, কাউন্টারগুলো পুরো ছড়ানো থাকে, এটা একটা জায়গায় হওয়াতে একদমই প্রবলেম হয়নি। এটা খুবই সুবিধা অ্যাকচুয়ালি, মানে স্পেসিফিক্যালি এই হুইল চেয়ারের জন্য তো খুবই ইজি দেখলাম। টার্মিনাল বলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়, আমি যখনই যাই টার্মিনাল বলে হুইল চেয়ারের জন্য। এর আগেও মা গেছে, আমার মাও গেছে, অনেক ওয়েট করতে হয়েছে। খুবই ইজি, হয়তো টাইমটার জন্য হতে পারে। তো চলো এবার বাড়ি ফেরার পালা, আর এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আজকে একদম ভালো করে শুধু রেস্ট নেব। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমরাও ভালো করে রেস্ট নিও, বাট যাওয়ার আগে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না।